আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহ রব্বুল আলামিন মৃতকে জিন্দা করেন, আবার জিন্দাকে মৃত করেন, যে আল্লাহ এত ক্ষমতা, আজকে সে আল্লাহকে আমরা এখন পর্যন্ত চিনতে পারলাম না রে বাজান। নবীজির এক সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে চলে যাবে, বিবিকে ডাক দেখায়, বিবি আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে দিও। বিবি ডাক দেখায়, স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, জীবনে আর হয়তো দেখা হবে না এই দুনিয়াতে, কিন্তু আপনি একটু আমার গর্ভের সন্তানের জন্য দোয়া করে যান। প্রাণের স্বামী, আপনার সন্তান আমার গর্বে, আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, এই সময় তো দোয়া কবুল হবে, আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন। এইবার ওই সাহাবী তার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে আমার এই সন্তানকে নিরাপত্তা দান করিও, আয় আল্লাহ আমার সন্তানকে সর্বক্ষেত্রে হেফাজত করিও। এইভাবে দোয়া করে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছে, করতে করতে প্রায় 2-3 মাস হয়ে গেছে। এমন সময় সংবাদ আসছে তার বিবি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইবার তার এলাকার মানুষজন জানিয়ে দেয়, ও নবীর সাহাবী, তোমার বিবি তার গর্ভে সন্তান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা বড় আশ্চর্য লাগে, যখন আমরা রাত্রিবেলায় ওই গোরস্থানের পাশ দিয়ে যাই, তাকায় দেখি তোমার বিবির কবর দিয়ে আগুন বের হয়, আমরা সবাই ভয় পেয়ে যাই। ব্যাপার কিছুই বুঝলাম না। ওই সাহাবী যখন এই সংবাদটা শুনলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো যুদ্ধের ময়দানে আল্লাহর ভালোবাসার জন্য চলে আসছি, আমার বিবি তো নেককার মানুষ, কিন্তু তার খবর দিয়ে কেন আগুন বের হয়, কেন আগুনের ফুলকি বের হয়, আশ্চর্য হয়ে গেলেন। এইবার ওই সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসিয়া তিনি এবার চিন্তা করলেন, কি কারণে আমার বিবির কবর দিয়ে আগুন বের হয়, আমাকে দেখতে হবে। রাতের বেলায় তিনি হাঁটি হাঁটি পা পা করি আমার বন্ধুগণ, এইবার তিনি যখন গোরস্থানের পাশে চলে গেলেন, এইবার তার বিবি সাহেবের কবরের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখে, সত্যি সত্যি কবর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এইবার ওই সাহাবী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি রে, আমার বিবি তো নেককার মানুষ, পরহেজগার মানুষ, তার কবর থেকে কেন আগুনের ফুলকি বের হয়। এইবার যখন তিনি হাঁটি হাঁটি পা পা করে যখন আর একটু সামনে আগাইলেন, একদম কবরের নিকটবর্তী হয়ে গেলেন, তিনি তাকায় দেখি ওটা আগুন নয়, এক প্রকার নূরের ফুলকি আকাশের দিকে চলে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যখন ওই সাহাবী যখন তার কবরের একদম নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহ পাকের কুদরত, কবর তখন সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ওই বিবি কবর থেকে তার সন্তানটাকে হাত দিয়ে উঁচু করিয়া ডাক দেখায়, স্বামী আপনার আমানতের জিনিস আপনি নিয়ে যান। এইবার স্বামী যখন তার সন্তানকে নিয়ে আসলেন, এবার বিবি ডাক দেখায়, স্বামী রে, আপনি যেহেতু আপনার সন্তানের জন্য দোয়া করেছিলেন, আপনি এমন এক সময় দোয়া করেছিলেন, ওই সময় দোয়া কবুলের সময় আপনি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার সন্তানকে হেফাজত করেছে, কারণ আমাকে কবরে আল্লাহ পাক এই সন্তানের লালন পালনের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদ আপনার কাছে ফেরত না দিব। এইবার যখন আপনি যখন আপনি আমার কাছে চলে আসছেন, এই নেন আপনার আমানতের জিনিস, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আমাকে আল্লাহ পাক আপনার আমানতের জিনিস লালন পালনের দায়িত্ব দিয়েছিল, এখন যেহেতু আপনি আসছেন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে।
এই স্বামী, আপনি যদি আপনার বিবির জন্য দোয়া করতেন, আল্লাহ পাক আমাকেও জীবিত রাখতো। জোরে বলি সুবহানাল্লাহ।